গাইস, তোমরা যদি আমার ড্রেস আপের দিক লক্ষ্য না করে ড্রেস আপের দিক লক্ষ্য করো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি যে বডিটা পরছি এটা কোনো এক ইউটিউবারের, সে কিন্তু এখন আর আগের মতো ভিডিও বানায় না। তো ভাবলাম তার কিন্তু ফুল ড্রেস আপ আমার কাছে নাই, কারণ তার শুধু বডি প্যান্ট আর জুতাটাই আছে, কারণ তার মাথাটা আমার কাছে নাই। তো ভাবলাম তার বডিটা আজকে পরে সুইজারল্যান্ডে যে আমার জন্য একটা বউ খুঁজবো। এই অফ কর কি ভাই, মানে তোমরা তো মন দিয়ে একটা জিনিস দেখলে ভাই, মন দিয়ে দেখো চোখ কই যায় ভাই, মানে বুঝলাম না চোখ কি ভালো দিক রাখতে পারো না ভাই? নজর নজর ঠিক করো, ঠিক আছে ভাই? তো কি আর কইতাম ভাই, তোমরা জীবনে ভালো হইতা না, এইভাবে জীবন না শেষ কালাইবা। তো যাই হোক ভাই, এদিকে যদি আমাদের প্রোফাইলে এসে তোমাদেরকে আমার আইডির নামটা দেখায় তাহলে আইডির নাম দেওয়া আছে, দেখতে পারবা বউ চাই। আর এইদিকে আমার প্রোফাইল দেখো অল ইবোগান ম্যাক্স। তো আজকে কিন্তু বউ একটা খুঁজতে যাবো, তাও আবার প্রো রুবেল ভাইয়ের ড্রেস আপ নিয়ে। ভাই প্রতিদিন তো অনেক বকর করে অনেক কথা বলে, আজকে না হয় একটু কম কথা বলে। আজকে গিল্ড নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট আছে, তো গিল্ডের বিষয়ে তোমাদের কিছু শোনাই। আসসালামু আলাইকুম ইবিরান, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে একটা গিল্ডের পরিচয় করে দিব, যে গিল্ড বাংলাদেশের ভিতরে শুধু একটাই আছে, এই যে ভিএস ফ্যামিলি। এটা শুধু গিল্ড না, এই গিল্ডে আসা অনেক মানুষের স্বপ্ন। এই গিল্ডে চাইলেই কিন্তু সবাই আসতে পারবে না, এই গিল্ডে শুধু তারাই আসতে পারবে যাদের ব্যবহার অনেকটাই ভালো। চাইলে কিন্তু আপনিও আমাদের ভিএস ফ্যামিলিতে জয়েন হতে পারবেন, কিন্তু অবশ্যই আপনার ব্যবহার ভালো হতে হবে। ব্যবহার ভালো কিনা এটার জন্য প্রমাণও দিতে হবে। আরেকটা কথা, এই গিল্ডের লিডার আমি নিজেই, ভিএস বাবু ব্রো। তো এই গিল্ড আমি নিজে খুলছি, এই গিল্ড খোলার কিছু রিজন আছে, তো অবশ্যই আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। এই গিল্ডে আসতে হলে কিন্তু অবশ্যই আপনার জেলার একটা পার্মানেন্টলি স্কট হতে হবে, যাদের ব্যবহার ভালো তারাই শুধু আমার গিল্ডে জয়েন হতে পারবেন। তবে পার্মানেন্টলি আপনার একটা জেলার স্কট লাগবে। আর একটা কথা, আপনি কোন জেলায় থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার জেলায় কোনো পার্মানেন্টলি আপনার স্কট আছে কিনা সেটাও জানাবেন। ভিএস ফ্যামিলি এটা শুধু গিল্ড হবে না, এটা গেমের ভিতরে একটা পুরো ফ্যামিলি হবে, যে গিল্ড কেউ তৈরি করতে পারে নাই, কিন্তু আমি তৈরি করে দেখাবো। এটা আমার একটা ড্রিম। আমার গিল্ডে তেমন বড় কোনো রুলস নাই, তবে গিল্ডের সৌন্দর্যের জন্য ব্যানার আপনার সেম রাখতে হবে, এই যে এরকম ব্যানার করতে হবে, আর নামের আগে ভিএস লাস্টে ওয়াইটি থাকতে হবে। তো আমি ডিজাইনটা লিখে দেবো, আর আপনার মেসেঞ্জার গ্রুপে জয়েনও থাকতে হবে। আপনার হয়তো মনে হতে পারেন আমাদের ছোট একটা গিল্ড, এই গিল্ডে কেনই বা আসবেন আর কেনই বা নাম ব্যানার আপনার চেঞ্জ করবেন? শুধু আমি তো তেমন বড় সেলিব্রিটিও না, তাহলে কেনই বা আমার কথা শুনতে যাবেন? এরকম প্রশ্ন থাকতেই পারে। ভাই চাইলে কিন্তু আমিও টাকা দিয়ে বড় গিল্ড কিনতে পারি, অথবা ডায়মন্ড দিয়ে কিন্তু আমি গিল্ড 7 লেভেল ম্যাক্স করতে পারি। নতুন গিল্ড খোলার কারণ কি জানেন? গিল্ড লিডার এটা কিন্তু নামেই সে লিডার, সে একটা দায়িত্ব পালন করে, তার কথা সবাই শোনে, তাকে সম্মান করে, এতটুকুই। কিন্তু গিল্ডটা কিন্তু দেখাশোনা করে তার 50টা যে মেম্বার্স থাকে, তারাই কিন্তু গিল্ডটা দেখাশোনা করে। আমার নিউ গিল্ড খোলার কারণ হচ্ছে, আপনারা যদি একটা জিনিস ছোট থেকে পালতে বড় করেন, সেই জিনিসটার প্রতি একটা মায়া ভালোবাসা বাড়ে। এই জন্য আমি নতুন গিল্ড খুলছি, যাতে আপনারা আমার গিল্ডে জয়েন হন, আপনারা প্রথম থেকে ভালোবাসা দিয়ে জিনিসটা বড় করেন, আপনাদের গিল্ডের উপর একটা মায়া থাকবে। আমার গিল্ড নিয়ে অনেক স্বপ্ন, যে স্বপ্নগুলো বাংলাদেশের ভিতরে অনেক বড় গিল্ড লিডার আছে কেউ করে না, যেটা আমি করে সবাইকে দেখাই দিতে চাই। আর আমার গিল্ড থেকে যারা ওল্ড প্লেয়ার আছে বা অনেকেই গেম খেলা বাদ দিয়েছে, তারা যেন আমাদের গিল্ডের বিষয়ে শুনে তাদের গেম খেলারও আগ্রহ জাগে। অবশ্যই আপনি ফ্রি ফায়ার লাভার, আমাকে সাপোর্ট করবেন। আপনি যদি নাও আসতে পারেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে আরেকজন আমার গিল্ডে জয়েন হতে পারে, আর আপনারা ফ্রি ফায়ার থেকে ভালো কিছু করে আপনাদের দিতে পারি। আমার গিল্ডে যদি আপনি পার্মানেন্টলি জয়েন থাকেন তাহলে গিল্ড লিডারের পক্ষ থেকে আপনি একটা পেয়ে যাবেন উইকলি। আর শুধু আপনি না, আরো যে 50টা প্লেয়ার থাকবে তারাও কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু মাসে গিভে টুর্নামেন্ট খেলবো, আমরা কিন্তু বছরে পিকনিক করব, যেখানে সবাই গিল্ডের এক জায়গায় হব, সবাই এক কালারের টি শার্ট পরে থাকবো, যার টি শার্ট তার টি শার্টের নাম থাকবে, এবং কি আমরা সবাইকে দেখাবো। তো সব কথা তো একটা ভিডিওতে বলে শেষ করা যায় না। আস্তে আস্তে আমার গিল্ডে জয়েন থাকলে অনেক কিছু জানতে পারবেন, নতুন আপডেট কি হয় সেটাও জানতে পারবেন। তো আমার গিল্ডে যদি আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার জেলায় কোনো পার্মানেন্টলি ভালো স্কট আছে কিনা। তো আমরা কিন্তু বরাবরের মতো পাছায় চুলকাইতে সুইজারল্যান্ড স্টার্ট দিয়ে দিছি। তো চলো আজকে সুইজারল্যান্ড থেকে একটা মাইয়া খুঁজা বউ বানাইলো মু। হ্যালো ভাই, হ্যালো, কেউ বউ হবা আমার? হ্যালো ভাই, বউ হবা? টনং টাডাও। শালার এতগুলা পোলা মাইয়া নাই একটা, বুঝলাম না। ওই হাসস করে একটা থাপড়া দি।
ভাই একজনকে দেখতেছি, দুইজন। ভাই আটল, বউ নাই, এটা বউ চাই। কোন জায়গায় আছে, কোন জায়গায় পয়সা আছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিনে ঠকাইও না আমায়, ঠকে যেও তুমি। ও হো, ও হো হো। এ ভাই, হ্যালো হ্যালো, কেউ গান শুনবা? হ্যালো হ্যালো, বউ খুঁজতে আইসি, কোনো হালির বেড়া হালেও কথা পায় না। ও আরে, আমার ছোটবেলার বন্ধু আয়া পড়ছে। আরে প্ররুবেলা চেনো নাই তুমি? ওরে বটলার ঘরে বটলা, এদিকে আও, এদিকে আও। ওরে, আরে তুমি জানো না প্ররুবেলা চেনো নাই তুমি? এদিকে আও, এদিকে আও। আরে আমার ছোটবেলার হারানো বন্ধু পাইয়া গেছি রে। বন্ধু, তুই কই আসিলি রে? আরে বটলা, তুই কই আসিলি এতদিন? না, কথা কয় না দেই। আমার বন্ধু আইছে, এদিকাও বন্ধু, এদিকাও তুমি, এদিকাও বন্ধু, এদিকাও। তোমারে লজেন কিনা দিমু বন্ধু, তোমারে লজেন কিনা দিমু। আও আও, তুমি চেনো না আমারে? আরে বন্ধু, তোমার আমি খুঁজতে খুঁজতে মানে এই যে ল্যাংটা কালারের বন্ধুরা হারাইছিলাম রে, পাইয়া গেছি আজকে। ইয়েলে গপ, ইয়েলে গপ, ইয়েলে পিছে দেখ, পিছে দেখ। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মলম কি রে বন্ধু, দাও না, তোমার বন্ধুরা অপমান করে। আরে কিছু কস না করলে আয়। বন্ধু দেই কিছু কয় না। বন্ধুর বন্ধুর কি ঠাটা পড়ছে নি? বন্ধু এদিকাও, এদিকাও, দাও দাও। মাইয়ারা কি করে? এদিকাও তো, এদিকাও। বন্ধু যখন বউ নিয়া লাফালাফি করে, ফাইটা যায় আমার বুকটা, ফাইটা যায়। ও ফাইটা যায় আমার বুকটা, ফাইটা যায়। আর যাব না বেগুন তুলিতে, তুমি যদি খুঁজতে আসো আমার। এই কোন শালায় রে? কলেজে পড়ি একটি মাইয়া, তাকাই দেখো ধীরে 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 ধীরে। আরে বন্ধু, তুমি প্যারা নিও না। বন্ধু আমার আগে রাগে আছে গিলাই, দেখো কেমনে লাফাই এমনে। এই যে টাং টুং টুং, একটা মাইয়া পাইছি, রিমি। যাক, এতদিন সিঙ্গেল ছিলাম, এখন মনে হয় বউ পাইয়া যাম। আসো আমরা সুন্দরভাবে একটু কথা কই। হ্যালো রিমি, হ্যালো রিমি, হ্যালো। আরে তুমি আমার চেনো নাই রিমি? আরে দাঁড়াও রিমি, দাঁড়াও। এই যে দেখছো, তোমার আর আমার কত মিল, খালি তোমার কাছে নিয়ে যায়। রিমি দাঁড়াও, হনো হনো। বন্ধু তুমি তো ডিস্টার্ব। কিরে বটলা, এ বটলার ঘরে বটলা, এদিকে আয়। তুই তো বটলা দেখি ডিস্টার্ব। তুই কি তোর ভাবি পটাইতে দিবি না? দাঁড়া দাঁড়া, তোর ভাবির একটু ইনভাইট দে, লয়নি। তোর ভাবি তো ইনভাইট লইতিছে না রে। তোর ভাবির মানে ইগো বেশি। এ হ্যালো, আরে দাঁড়াও না। আরে বেডি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হনো হনো। আরে হনো বেডি, হনো হনো। আরে বেডি হন না। আর তোর একটা শাহিরি শোনামো, শাহিরি শুনবি নি? ও তো দেখি প্ররূপের অপমান করতেছে রে। ভুল হয়েছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।
ওর কি মানে জানে বয়ডার কিছু নাই। কি রে বেডি, এই তুই কি অপমান করতেছিস নি? প্রো রুবেলের সম্মানটা নষ্ট করিস না। এদিকে আয়, এদিকে আয়, একটা সম্মান আছে প্রো রুবেলের। বটলা করে বটলা, এদিকে আয়, এদিকে আয়। এ বটলা নাই, তুই তো কথা হনস না বটলা। হ্যাঁ পুরো রুবেল ভাই বলো। আরে বটলা তোরা তো পায়া গেছি, আলা কইছিলি রে। এ ভাই ফ্যান্ডিকুসটা কাম আছে ধরো। আরে বটলা কয় কি, বটলা পেন্ডিকস নাই দরঙ্গে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আরে ভাই ধরো না। বটলা তোর ভাবি পটাইতে দেখে, পটাইতে দে প্রো। হ্যাঁ কি এত বড় অপমান, তোর ভাবি দেখে ইনভাইট লয় না। তুই আয় তো, আয় তো। হ্যালো, কই গেল তোর ভাবি, কই গেল? বরাবরের মতো এইবারও 5 লাগায় চুলকাইতে চুলকাইতে খোঁজ পাইলাম মাইয়ার নাকি 299 দিনের ডো পার্টনার আছে। ভাই আমি বোকাচোদা সিঙ্গেলই রয়ে যাম, তোমরা যারা যারা সিঙ্গেল আছো বিয়া না কইরা কলবালিশ লয় ঘুমাও।